আল্লাহর ওলি এখন তো সজাগ হওয়ার পরে কয় শয়তান তুই আবার আইছ কে? গতকালকে যে আইছিলাম আজকেও আমি সে হইয়াছি। কয় কে? গতকালকে যে আইছিলাম আজকে আমি সে হইছি। নাম কখে আইছো? আমি মিস্টার ইবলিস। তো কালকে আমারে ধোঁকা দিছস, তুই আমার এক ওয়াক্ত নামাজ কায়জা করাইছস, আমি বুঝতে পারি নাই তোর সালাকি আর ধোঁকাবাজি। আজকা কেরাইছস কর। কারণ শয়তান কয় আজকে আইছি আপনার ঘুমের থেকে জাগ্রত করার লাগিয়া। কয় কে? আজকে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়েন, এখন তো আর কোনো নামাজ আপনি কায়জা করেন না, আজকাল থেকে ফাঁসক তুই হইলেন। কি লেগা? তোর কথায় আমি পড়মু আর তোর কথা এখন বাদ দিমু? তুই যে শয়তান আমি বুঝতে পারি না, তুই আমারে ধোঁকা দিছস। আসমান কত সুন্দর, জমিন কত সুন্দর, চন্দ্র কত সুন্দর, সূর্য কত সুন্দর, গাছ গাছালি কত সুন্দর, ফসল আদি কত সুন্দর। আল্লাহ সব সুন্দর তুমি বানাইলা। তোমার সৃষ্টির সৌন্দর্য দেখে বোঝা যায় আল্লাহ তুমি নিজে না জানি কত সুন্দর। আল্লাহ তুমি এত সুন্দর। লুকমান হাকিম বলে মালিক আসমান এত সুন্দর করে বানাইলা তোমার কুদরতি হাত দ্বারা, এই জমিন এত সুন্দর করে বানাইলা, পাহাড় পর্বত ঝর্ণা রাজি তুমি এত সুন্দর করে বানাইলা। আল্লাহ গো সব সৌন্দর্য দেখে বোঝা যায় তুমি অনেক সুন্দর। তোমার কুদরতি হাত দ্বারা তুমি দুনিয়াটা সাজাইছো এত সুন্দর করিয়া। আল্লাহ আমি একজন বেডঙ্গা বেসাইজের মানুষ, আমি একটা কালো মানুষ, এই সমাজে আমার কোনো দাম নাই, আমার কোনো সম্মান নাই, আমার কোনো কোয়ালিটি নাই। আয় আল্লাহ মালিক আমি নিজে নিজে তো এমন হই নাই, আমার বানানেওয়ালা একমাত্র তুমি। তুমি আমারে কালো কইরা বানাইছো, তুমি আমারে গরিব করে বানাইছো, তুমি আমারে রাখাল করে বানাইছো। আয় আল্লাহ আমার শিক্ষা নাই, নাম নাই, গন্ধ নাই, কিচ্ছু নাই, এই সমাজের মানুষ আমাকে দাম দেয় না, কিন্তু আমার বানানেওয়ালা একমাত্র তুমি। তোমার কাছে তো আমি সব কিছু বলবো। আল্লাহ দুনিয়াতে আমাকে কিছু দাও বা না দাও তাতে আমার কোনো অসুবিধা নাই। আল্লাহ দুনিয়াতে গরিব হইলাম তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু মালিক আমার মৃত্যুর পরে আমি গরিব থাকতে চাই না। আমি লোকমান হাকিম মৃত্যুর পরে আমি গরিব থাকতে চাই না। আমার ইন্তেকালের পর আল্লাহ তুমি আমাকে ধনী বানায়া দেবা। দুনিয়াতে বানাওয়ার না বানাও তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু মৃত্যুর পরে তুমি আমাকে জান্নাত দেবা। আমি কালো হয়েছি কোনো অসুবিধা নাই, তুমি আমার জান্নাতের মালিক বানায়া দেবা। লোকমান হাকিম এবার চিন্তা করে মালিক এই সমাজের কোন মানুষ আমার দাম দেয় না। আল্লাহ কারো কাছে আমার দামি হওয়ার দরকার নাই। আল্লাহ মৃত্যুর উপরে আমি দামি হতে চাই, আমি জান্নাতের মেহমান হতে চাই। লোকমান হাকিম আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ তামাম পৃথিবীর মানুষের জন্য তুমি এক একটা করে জান্নাত বানাইছো, আমরা এখানে যারা আছে সবার জন্য আল্লাহ এক একটা করে জান্নাত বানাইছে। আমার জন্য আল্লাহ একটা জান্নাত বানাইছে, আপনার জন্য এক একটা জান্নাত আল্লাহ বানাইছে। কাফের মুশরিকদের জন্য আল্লাহ এক একটা করে জান্নাত বানাইছে, বেঈমানদের জন্য আল্লাহ এক একটা করে জান্নাত বানাইছে। কিন্তু বেঈমানদেরকে আল্লাহ জান্নাত দিবে না। বেঈমানদের জান্নাতগুলো আল্লাহ কেটে কেটে ক্যান্সেল করে করে মুমিনকে আল্লাহ একের জায়গায় অধিক পরিমাণে জান্নাত দিয়া মুমিনের মর্তবা আল্লাহ বাড়ায়া দিবে। লুকমান হাকিম ডাক দিয়া কয় দয়ার মাওলা ও মালিক আমি তোমার কাছ থেকে আমি জান্নাত চাই, আমারে তুমি জান্নাতের মালিক বানায়া দিও। আমি যদি জান্নাতে যাই আমি আর গরিব থাকবো না, আমি যদি জান্নাতে যাই আমি আর কালো থাকবো না, আমি যদি জান্নাতে যাই আমি আর বেসম্মান থাকবো না, আমি যদি জান্নাতে যাই বেডঙ্গা থাকবো না। আল্লাহ তোমার জান্নাতের ভিতরে যেতে চাই। জান্নাতের ভিতরে যাওয়ার পর আমার দাম অনেক বেড়ে যাবে। দুনিয়াতে আমায় পাইবা না পাই তাতে অসুবিধা নাই, মৃত্যুর পরে মালিক গো তোমার জান্নাতের মেহমান আমি হতে চাই। আল্লাহ তুই আমার জান্নাত দিস। মুসলমান ভাইরা আমার একজন রাখাল জান্নাতে যাবার জন্য
করলো, কি কি কাজ করলো। হাকিম লুকমানের আবার শুধু জল্পনা কল্পনা আরম্ভ হয়ে গেছে। আয় আল্লাহ, দুনিয়াতে আমার বাড়ি ঘর সংসার দরকার নাই, তোমার কাছ থেকে মৃত্যুর পরে আমি জান্নাত পেতে চাই। এখন শুধু জল্পনা কল্পনা আরম্ভ হয়ে গেছে। হায় রে মালিক, জান্নাত ছাড়া আমি তো কিছু বুঝি না, জান্নাত দিও আল্লাহ, আমার জান্নাত দিও, তুমি তো আমার জন্য জান্নাত বানাইছো। এবার মনে মনে চিন্তা আরম্ভ করলো, হায় রে, মালিকের জান্নাতে যদি যেতে হয়, মালিককে খুশি করা ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর ঘরে যদি আমি যেতে চাই, আল্লাহর অনুমতি ছাড়া তো আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। লোকমান হাকিম এবার চিন্তা করতেছে, আল্লাহ তোমার অনুমতি ছাড়া তোমার জান্নাত পাওয়া যাবে না, তোমাকে রাজি খুশি করা ছাড়া তো তোমার জান্নাতে যাওয়া যাবে না। লোকমান হাকিম এবার মনে মনে চিন্তা করতেছে, হায় রে, কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, কোন কাজ করলে মালিককে খুশি করা যাবে, কোন কাজ করলে আল্লাহকে খুশি করা যাবে। এবার শুধু চিন্তা 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 শুরু করে দিল। হায় হায়, লোকমান হাকিম একজন রাখাল হইয়া জান্নাতে যাওয়ার জন্য পদ্ধতি বার করলো তিনটা। সর্বপ্রথম তিনটা আমল করা শুরু করে দিয়েছে। একবার একটা উঁচা টিলার উপরে বসে বসে লোকমান হাকিম মনে মনে বলতেছেন, আল্লাহ তোমার রাজি খুশি করা তো লাগবে। আমি যুগ বিয়োগ করে দেখেছি, এই দুনিয়ার মানুষগুলো তোমার নাফরমানি করে তিনটা জিনিস দ্বারা, আর ওই তিনটা জিনিস আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা দিতেছি, ওই তিনটা জিনিস দ্বারা আমি কোনোদিন তোমার নাফরমানি করব না। আমি তিনটা জিনিস তোমার নাফরমানি থেকে মুক্ত রাখবো। লোকমান হাকিম এবার চিন্তা শুরু করল, জান্নাতের ভিতরে যাওয়ার জন্য এবার জল্পনা কল্পনা। সকালবেলা পাহাড়ের পাদদেশে ছাগল বকরিগুলো ছাড়াইয়া উঁচা একটা টিলার উপরে বসে বসে এখন গবেষণা শুরু করে দিল। আর মনে মনে ভাবতেছেন, আরে মানুষ তো মালিকের নাফরমানি করে সর্বপ্রথম তিনটা জিনিস দ্বারা, মানুষ তো আল্লাহর নাফরমানি করে সর্বপ্রথম তিনটা জিনিসের দ্বারা। এক নম্বরে মানুষ আল্লাহর নাফরমানি করে চক্ষু দ্বারা, দুই নম্বরে মানুষ নাফরমানি করে ঠোঁটের জবানের দ্বারা, তিন নম্বরে মানুষ সর্বপ্রথম মানুষ নাফরমানি করে লজ্জাস্থানের দ্বারা। এই তিনটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা মানুষ সবচেয়ে বেশি নাফরমানি করে। লোকমান হাকিম এবার উঁচা টেলার উপরে বসে বসে নিজের নিজে ওয়াজ করা শুরু করে দিল, নিজের নিজে নসিহত করা শুরু করে দিল, নিজের নিজে এবার ওয়াজ আরম্ভ করে দিল। বক্তা নাই, মাইক নাই, শ্রোতা নাই, চার নাই, আলো নাই, লাইট নাই, কিচ্ছু নাই। হাকিম লোকমান আবার নিজের ওয়াজ করা আরম্ভ করে দিয়েছে। নিজের ওয়াজ এখন নিজে শুরু করে দিয়েছে। লোকমান হাকিম এবার নিজের ওয়াজ করে, মালিক আমি গবেষণা করে বের করলাম, মালিক গো, মানুষ চোখ দ্বারা গুনাহ করে, জবান দ্বারা গুনাহ করে, লজ্জাস্থান দ্বারা গুনাহ করে। আল্লাহ গো, আমি গরিব মানুষ, তোমার সাথে ওয়াদা দিতেছে তিনটা জিনিস দ্বারা আমি গুনাহ করব না। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? একজন রাখাল হইয়া আল্লাহর সাথে কম্প্রোমাইজ করতেছে, কন্ডিশন ফিল আপ করতেছে, ওয়াদা দিতেছে, আয় আল্লাহ আমি গুনাহ করব না জবান দ্বারা, আমি গুনাহ করব না চক্ষু দ্বারা, আমি গুনাহ করব না লজ্জাস্থান দ্বারা। রাসূল বলেন, এই তিনটা অঙ্গ প্রত্যঙ্গ আমার উম্মত যদি গুনাহ থেকে পবিত্র রাখে, আমার রাসূলের সাথে সে জান্নাতের ভিতরে বসবাস করবে। এই সমাজের ভিতরে যত নামি দামি মানুষ আছে, এই সমাজের ভিতরে যত আলেম, মাওলানা, মৌলবি, মুফতি, মুহাদ্দিস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বরিস্টার যা বলেন, সব মানুষের তিন জায়গায় সমস্যা। এক হলো চোখ, দুই হলো মুখ, তিন নম্বর হলো লজ্জাস্থান। এই তিনটা জিনিসের দ্বারা মানুষ সবচেয়ে বেশি নাফরমানি করে, এই তিনটা জিনিসের দ্বারা মানুষ সবচেয়ে বেশি গুনাহ করে, সবচেয়ে বেশি গুনাহ করে। সেজন্য লোকমান হাকিম এবার আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ
আমি তোমার সাথে ওয়াদা দিতেছি মালিক, এই চোখ দিয়া গুনাহ করব না মাওলা, আমি গুনাহ করব না। এবার আরম্ভ করে দিয়েছে, চোখ দিয়া গুনাহ করে না, জবান দিয়া গুনাহ করে না, লজ্জা স্থান দিয়া গুনাহ করে না, নাফরমানি করে না। এই রাখালের 11টা সন্তান ছিল। কয়টা সন্তান জোরে কন, সবাই বলেন, কথা কন নাকি? রাখালের 11টা সন্তান ছিল। রাখালের 11টা সন্তানকে বাড়িতে যায় বসাইছে। বসায়া এবার লুকমান হাকিম 11টা সন্তানকে ডাক দিয়া কয়, ও সন্তানেরা শোনো, আমি বাবা যদিও রাখাল, কিন্তু তোমরা আমার সন্তান, আমি তোমাদের পিতা। আমার বাবার পক্ষ থেকে তোমাদেরকে কয়েকটা আদেশ করব, আমার বাবার পক্ষ থেকে কয়েকটা নসিহত তোমাদেরকে করব। শোনো শোনো, আমি লুকমান তোমাদেরকে বলতেছি, আমার বাবার পক্ষ থেকে 1 নম্বরের আদেশ হলো, ইয়া বুনাই আকিমিস সালাহ, সন্তানেরা জীবনে কোনোদিন তোরা নামাজ ছাড়বে না, নামাজ ছাড়বে না। 2 নম্বরে রাখাল সন্তানদেরকে ডাক দিয়া কয়, সন্তানেরা শোনো, আমি বাবা যদিও রাখাল, তোমরা আমার সন্তান। আমার বাবার পক্ষ থেকে তোমাদের উপরে 2 নম্বরের আদেশ, যে আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে বানাইলো, ওই আল্লাহর সাথে তোমরা কোনোদিন শরীক করবা না, আল্লাহর সাথে তোমরা শিরিক করবা না, মালিকের সাথে তোমরা শিরিক করবা না। 3 নম্বর হাকিম লুকমান সন্তানদেরকে বলল, সন্তানেরা শোনো, আমি বাবা তোমাদেরকে বলতে চাই, বাবা মার সাথে কোনোদিন তোমরা বেয়াদবি করবা না, বাবা মার সাথে তোমরা কোনোদিন খারাপ আচরণ করবা না। সন্তানদেরকে ওয়াজ করলেন হাকিম লুকমান 3টা, নিজের নিজে ওয়াজ করলো 3টা। একটা ফ্যামিলির ভিতরে 6টা আমল শুরু হয়ে গেল। সন্তানেরা নামাজ পড়ে, সন্তানেরা মা বাবার সাথে ভালো ব্যবহার করে, নিজে আমল করে। হাকিম লুকমান রাখাল হইয়া চোখ দিয়া গুনাহ করে না, জবান দিয়া গুনাহ করে না, লজ্জা স্থান দিয়া গুনাহ করে না। এই 6টা আমল যখন রাখালের ফ্যামিলিতে চলতেছে চলতেছে, আল্লাহ তাআলা এমন খুশি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিয়া কয়, ও জিবরাইল যাও যাও, ওই হাকিম লুকমান রাখাল লুকমানকে তুমি জানাই দিয়ে আসো, আমি আল্লাহ তার আমলের কারণে তারে আমি পছন্দ করেছি, আমি মহব্বত করে, আমি ভালোবেসেছি। হাকিম লুকমানকে জানাই দিয়ে আসো, তার আমলের কারণে, তার গুণের কারণে, তার ইবাদতের কারণে, গুনাহমুক্ত জীবনের কারণে আমি আল্লাহ ওই রাখালকে আর রাখাল রাখতে চাই না। আমি আল্লাহ তার প্রতি এত খুশি হয়ে গেছি, আমার আল্লাহরে ভয় করে সে গুনাহ করে না, আমার আল্লাহকে ভয় করে সে আমার নাফরমানি করে না। আমি আল্লাহ রাখালকে দুনিয়াতে আর রাখাল রাখতে চাই না, তার দাম মান সম্মান আমি আল্লাহ বাড়াই দিতে চাই। এ জিবরাইল যাও, ওই হাকিম লুকমানকে তুমি জানাই দিয়ে আসো, আমি দুনিয়াতে আল্লাহ কার কোনো কালো মানুষকে নবী বানাই নাই, আমি দুনিয়াতে আল্লাহ বেডঙ্গা বেসাইজের কোনো মানুষকে নবী বানাই নাই। আমি আল্লাহ এমন নবী সব দুনিয়াতে যত নবী বানিয়েছি, সমস্ত নবীর চেহারা সুন্দর ছিল, সমস্ত নবীর জবান কণ্ঠ সুন্দর ছিল, সব নবীর বংশ মর্যাদা অনেক দামি ছিল, নবীরা সবচেয়ে দামি মানুষ ছিলেন, নবুতি পাওয়ার আগে তারা সবচেয়ে বেশি দামি মানুষ ছিল। কিন্তু হাকিম লুকমান গুনাহমুক্ত জীবন যাপন করার কারণে, আমার আল্লাহকে ভয় করে করে চলার কারণে, একজন রাখাল হওয়ার পর, একজন বেদামি মানুষ হওয়ার পর, বংশ মর্যাদা না থাকার পরেও আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে হাকিম লুকমানকে এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা নবুয়তি দান করে দিতে চাই। আল্লাহ ডাক দিয়ে রাখাল, আরে যত নবী আমি আল্লাহ পৃথিবীতে বানিয়েছি, সব নবী আল্লাহ দামি করে বানিয়েছি, দামি মানুষদেরকে আমি আল্লাহ নবী বানিয়েছি, বংশমর্যাদা তাদের অনেক দাম ছিল, সম্মানী ব্যক্তি তারা ছিল, তাদেরকে আমি আল্লাহ নবী বানিয়েছি। কিন্তু তোমার আমলের কারণে, তোমার গুণের কারণে, তোমার আখলাকের কারণে আমি আল্লাহ তোমার পছন্দ করেছি। শুধু পছন্দ করি নাই, আমি আল্লাহ তোর নবুয়তি দান করে দিতে চাই। হাকিম লুকমান ডাক দিয়া কয়, মালিক না না না, আল্লাহ আমার মতন বেদ করে দেব।
মানুষ একজন রাখাল যদি এত দামি হতে পারে আল্লাহর কাছে, আমল করে, ওই রাখালের চাইতে তো আমি আপনি অনেক মর্তবাবান। আমিও যদি আমল করি, আপনিও যদি আমল করেন, আল্লাহ আমার আপনার নাম কি কোরআনে দিবে না, আমার আপনার মর্তবা বাড়ায়, আল্লাহ জাহান্নাম থেকে নাম কাইটা আমার আপনার নাম জান্নাতের খাতায় লিখে ফেলবে। আসেনি আমল, আসেনি? মসজিদে কি নামাজি বেশি না বেনামাজি বেশি? কথা কয় না দিস। হাকিম লুকমান একজন রাখাল হয়ে সন্তানকে বলছে তিনটা কথা বলছে। কয়টা কথা জোরে বলেন, কথা বলেন কয়টা? তিনটা কথা বলছে। এক নম্বরে বলছে নামাজ ছাড়বি না। আর কিছু কইলে পারত? এই ভাই আর কিছু কইলে পারতো না? নামাজের কথা কইল কি? এটা তো কইলে পারতো যে আমি গরিব মানুষ, রাখাল মানুষ, তোরা 11টা ফুলায় আসোস, আমারে মাসে মাসে 2000 করে টাকা দিলে তো 22,000 টাকা, আমি বাবা আর রাখালগিরি করা লাগবো না, তোরা কামাই করে আমাকে এক একজনে 2000 করে টাকা দিবিস। রাখাল হইয়া গরিব মানুষ হইয়া এই কথা না বইলা তার সন্তানদেরকে বলছে, সন্তানেরা আমার 1 নম্বরের আদেশ আল্লাহর সাজদা করবি, নামাজ ছাড়বি না। কথা বলেন ঠিক কিনা? দিবেন তো আদেশ, দিবেন তো সন্তান? দিবেন? কেমনে দিবেন? হুজুর নিজেই তো পড়ি না, বলারে কম কি আবার? মানুষ নামাজ না পড়াটাকে, নামাজ পড়াটাকে পড়লে কি হবে, না পড়লে কি হবে, এটা জাহেল আর মূর্খ লোকদের কাছে কোনো তফাৎ নাই। নামাজ কেন পড়তে হবে, কেন পড়ার জন্য আল্লাহ আদেশ দিল, একটু এই বিবেকটা করলো না যে যেই রসুলের কোনো গুনাহ নাই, আমার নবীজির আগে পরে, ছোটকালে, বৃদ্ধকালে, মধ্যকালে, বাল্যকালে, শিশুকালে, কোনো কালেই তো আমার রসুলের কোনো গুনাহ নাই, সেই নবীজি এন্তেকালের আগ পর্যন্ত নামাজ ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? যদি রসুল হয়ে আমার নবী এত বড় শানওয়ালা, মর্যাদাওয়ালা, নবীদের নবী হয়ে, নবীদের সর্দার হয়, সেই রসুল যদি 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে, তাহলে আমি আপনি সুরত আলীর জন্য কি নামাজ বাদ আছে? কথা কয় না জি? কেন নামাজের এই আদেশটা এত গুরুত্ব কেন দিল? কারণটা কি? কারণ জানেন? কারণ জানেন না তো, জানলে 1 ওয়াক্ত ছাড়তেন না। আচ্ছা বলেন দেখি, এই পৃথিবীর বুকে সবচেয়ে বেশি মায়া দয়া কে করে? কথা কনতে আমারে আপনার বেশি মায়া দয়া করে কে? আল্লাহ বেশি মায়া দয়া করে। কেমনে জানেন? আমি তো মনে করি আমার নেতায় আমারে খুব ভালোবাসে। নেতায় কল দিলে আর হুশ তাহে না। তা কয় না দি দলের পক্ষ থেকে যদি কল আসে যে তোমারে আমার দলের অমুক পদ দিয়া দিলাম, বিশাল বড় একটা পদ পাইল, হ্যার কি খাওয়া দাওয়া আছে? কত খুশি! আমার দল আমার এত ভালোবাসে, আমার নেতা আমার এত ভালোবাসে। আরো খুশি, হুজুর 12 বছর হয়েছে বিয়ে করছি, বউ এখানে আল্লাহ মিলাইছে, এত ভালোবাসে, আপনার ভাবি আমার যারা কিচ্ছু বুঝে না, আছে না? মানে বউ ভালো পাইছি সেজন্য খুব খুশি, বউ তারে ভালোবাসে, মা তারে খুব ভালোবাসে, বাবাই খুব ভালোবাসে, নেতায় খুব ভালোবাসে, দল খুব ভালোবাসে, এর জন্য মহা খুশি, অনেক আনন্দ। এই ব্যাককলে জানে না সব কিছুর থাইতে যেন তার আল্লাহ তারে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ বেশি ভালোবাসে। কে ভালোবাসে? জোরে বলেন, কে ভালোবাসে? আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে আমাকে, আপনাকে। কেন জানেন? আমি আর আপনার দুনিয়াতে আসার আগে মায়ের পেটের ভিতরে ছিলাম, সেই পেটের ভিতরে আল্লাহ পাক আমাকে আপনাকে সেখানে 9 মাস, 10 মাস, 9.5, কম বেশি কিছু সময় সেখানে আল্লাহ অতিক্রম করে, ব্যবহার করে, এরপরে আমাদেরকে দুনিয়াতে আনছে। ওই মায়ের পেটে আমি আর আপনি থাকা অবস্থায় সেখানে আল্লাহ 2 জন ফেরেশতা দিয়ে আমাকে আপনাকে বানাইছে। এই যে আমাদের হাড্ডি, মাংস, চর্বি, গ্রিল, মোবিল, ওয়েল, জায়গায় জায়গায় সিটিং ফিটিং যা আছে,
সব কিছু সেখানে আল্লাহ দুইজন ফেরেশতা দিয়া বানাইছে। কয়জন? সবাই আওয়াজ করে কয় না, কয়জন? দুইজন ফেরেশতা আমাকে আপনাকে মায়ের পেটের ভিতরে বানাইছে। প্রত্যেকটা মানুষ বানানোর পিছনে আল্লাহ মায়ের পেটে দুইজন ফেরেশতা ব্যবহার করেছেন। আমি আপনি যখন মায়ের পেটে জমাট রক্ত ছিলাম, এই জমাট রক্ত থেকে যখন নাকি আমার আপনার হাত পা বিশিষ্ট একটা মানুষ আমরা হব, সেই সময় দুই ফেরেশতা আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আপনার বান্দারে কেমনে বানাইতাম? আঙ্গুল কি 22টা হবে না 20টা হবে না 23টা হবে? চোখগুলো কি টেরা হবে না সোজা হবে? আল্লাহ নাকের স্যান্ডা কেমন হবে? আল্লাহ লম্বা কতটুক, বাইটটা কতটুক, মোটা কতটুক, কেমনে বানাইতাম হেরে? আল্লাহ পাক সেদিন বলেছিল, আমার বান্দারে কেমনে বানাবে এটা আমার কাছে জিজ্ঞেস করার দরকারই নেই। ওই যে আমার লৌহে মাহফুজের একটা বোর্ড আছে, ওখানে তাকায়া দেখ, প্রত্যেকটা বনি আদমের আমি আল্লাহ ওখানে নকশা ডিজাইন করে রাখছি। ওখান থেকে দেখে দেখে তাদের মায়ের পেটের ভিতরে তোরা সেটিং করে দিস। আল্লাহ দুনিয়াতে যা কিছু পাঠায়, পাঠানোর আগে লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ এটা সীমাবদ্ধ করে। 30 পারা কোরআন আল্লাহ লৌহে মাহফুজে রাখছে। পর্যায় ক্রমে ক্রমে সেখান থেকে আমার রসুলের উপরে 30 পারা কোরআন নাজিল করছে। আমি আপনিও দুনিয়াতে আসার আগে আল্লাহ লৌহে মাহফুজে আমাকে আপনাকে সীমাবদ্ধ করে। পর্যায় ক্রমে ক্রমে আমাকে আপনাকে মায়ের পেটের ভিতরে সেখান থেকে আল্লাহ দান করে। তো ফেরেশতারা যখন দেখতো এটা আল্লাহ কইছে ওখানে তার নকশা আছে, তো ওখান থেকে দেখে দেখে ফেরেশতারা পর্যায় ক্রমে ক্রমে মায়ের পেটের ভিতরে আমারে আপনারে সেট করে। আমাদের পা বানায়, হাঁটু বানায়, মাজা বানায়, কোমর বানায়, গাড় বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পিঠ বানায়, বানাইতে বানাইতে ফেরেশতারা এ পর্যন্ত বানায়। পর্যায় ক্রমে ক্রমে যখন আমাকে আপনাকে মায়ের পেটে পর্যন্ত বানাইলো, এবার ফেরেশতারা আমার আপনার চেহারাটা বানানোর জন্য হাত দেয়। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রাখ, আমার বান্দার তোরা সব বানাইলি, বান্দার চেহারাটা কিন্তু তোরা বানাইস না, বানাইস না, বানাইস না, চেহারাটা বানাইস না। ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক আপনার বান্দার সব আমরা বানায় দিলাম, কিন্তু চেহারাটা বানাবো না, কারণটা কি? আল্লাহ বান্দার চেহারা বানানো ছাড়া তো বান্দার পরিচয় পাওয়া যায় না। আল্লাহ গো বান্দার চেহারাটা আমরা বানায়া দেই। আল্লাহ কয়, না না না, তোদেরকে দিয়ে আমার মায়ার দয়ার বান্দার চেহারাটা তোদেরকে দিয়া বানাইলাম। আমার বান্দার সম্মানিত কপাল এবং চেহারাটা আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দিয়া বানাই দিতে চাই। ও মুসলমান বন্ধু, তোমার আমার চেহারাটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইয়া আল্লাহ পাক জানাই দিলেন, বান্দা দুনিয়ার জমিনে যাওয়ার পর আমার সম্মানিত হাতের কুদরতি হাতের কপাল লাগায়া তুমি যখন বান্দা আমার কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে থাকবা, আমি আসমানের ভিতরে ফেরেশতাদেরকে নিয়ে তোমার জন্য আলোচনা করব। আমি তাদেরকে বলবো, ফেরেশতারা দেখ আমার বান্দা সেখানে পড়ে আছে, আমার কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে আছে। তোরা আদম বানায় তিনি নিষেধ করেছিলি, আর আদম আমার তার সম্মানিত কপালটা তার আমার কুদরতি কদমে লাগায় লাগায় আমার প্রশংসা করতেছে। সাক্ষী থাক, এই সাজদারত বান্দাকে আমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহ ডাক দিয়া বলে, মানুষ আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়া তোর কপাল বানাইলাম, তোর চেহারা বানাইলাম। তুমি একবার তোমার চেহারার দিকে তাকাও, তোমার চেহারার দিকে তাকাও, বান্দারে দেখতে পাবি তোর চেহারাটা আমি আল্লাহ কত সুন্দর করে বানাইছি।
এই পৃথিবীর বুকে যত মানুষ আছে সমস্ত মানুষগুলো আমি আল্লাহ এক একটা ডিজাইন করে বানিয়েছি। প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ এক একটা মডেল করে বানিয়ে দিয়েছি। আমেরিকার মানুষের সাথে বাঙালির চেহারার কোনো মিল নাই, বাঙালির চেহারার সাথে মালয়েশিয়ান মানুষের চেহারার কোনো মিল নাই। মিল আছে কিনা? ওই পাহাড়ি অঞ্চলে যারা বাস করে তাদের চেহারার সাথে আমাদের চেহারার কোনো মিল নাই। আল্লাহ ডাক দিয়া কয়, মানুষেরা এক একটা চেহারাকে আমি আল্লাহ তাআলা এক একটা মডেল করে বানিয়েছি শুধু আমাকে চেনার জন্য, শুধু আমাকে বোঝার জন্য। তোমার এই জায়গায় নাকটা সেটিং করলাম, এই জায়গায় কানগুলো সেটিং করলাম, এই জায়গায় দাঁতগুলো সেটিং করলাম, একমাত্র আমি আল্লাহ নিজে পছন্দ করে তোমাকে এমনি বানাইলাম। পৃথিবীর কোনো মানুষ তোমার মডেল তৈরি করে নাই। আল্লাহ কয় আমি তৈরি করেছি এমনি। মুসলমান ভাইরা রে আমার, সেই জন্য লুকমান হাকিম তার সন্তানকে ডেকে বলেছিল, সন্তানেরা এই সম্মানিত কপাল লাগায় আল্লাহর কুদরতি কদমে সাজদা দে দে দে। আমি বাবা যদিও রাখাল, একজন গরিব মানুষ, আমার কথা তোরা মানবি, তোরা আমার সন্তান। ও সন্তানেরা, জীবনে কোনোদিন নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না। আল্লাহর সাথে তোমরা শরীক করবা না, শরীক করবা না। নামাজ ছাড়বা না, পিতা মাতার সাথে বেয়াদবি করবা না। রহমাতুল লিল আলামিন ডাক দেয়া কয়, উম্মতেরা রে শোনো, এই পৃথিবীর বুকে তোমাদের কাছে যত জিনিস প্রিয় আছে, তোমাদের প্রিয় জিনিসদের ভিতর থেকে আমার রাসূলের কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। জোরে বলেন কয়টা? নবীজি বলেন, তোমাদের ভিতরে যত সাহাবায়ে কেরামদেরকে বলো, সাহাবীরা এই পৃথিবীর বুকে হুব্বিবা ইলাইয়া মিনকুম ফিদ দুনিয়া সালাস। রাসূল বলেন, এই পৃথিবীর বুকে সাহাবীরা তোমাদের মাঝে যত জিনিস প্রিয় আছে, ওই প্রিয় জিনিসদের ভিতর থেকে আমার রাসূলের কাছে তিনটা জিনিস প্রিয়। নবীজি বলেন, এক নম্বরে আমার কাছে পছন্দের হলো সুগন্ধি, আতর ব্যবহার করা। রাসূল বলে এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবীরা রে, দুনিয়াতে তোমরা যত জিনিস ভালোবাসো তার ভিতর থেকে আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নম্বরে হলো আমার কাছে সুগন্ধি সবচেয়ে বেশি পছন্দ। দুই নম্বরে আমার কাছে আমার বিবি স্ত্রীরা সবচেয়ে বেশি আমার কাছে পছন্দ। তিন নম্বরে আমার কাছে প্রিয় হইল জয়লাত কুররাতু আইনি ফিস সালাত। রাসূল বলেন, আমার কাছে নামাজ পড়া, নামাজ পড়া, নামাজের সাজদা দেওয়া, আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে থাকা দুনিয়ার বুকে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। রাসূল বলে, আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হইল আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়ে পড়ে থাকা, সবচেয়ে বেশি প্রিয় আমার কাছে এই জিনিসটা। রাসূল কয়, আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়ে পড়ে থাকাটা এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমি আপনি, আমার কাছে অন্য জিনিস প্রিয় হয় কিভাবে? আমরা দেখি একটু শীত আসলে আরে আমার আর নামাজের খবর থাকে না। নামাজ না পড়াটা আমি মনে করি চুরি করা, জিনা করা, ডাকাতি করা, বেঈমানি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এগুলি আমার কাছে বড় গুনাহ। রাসূল কয়, জিনা করার চাইতো, ডাকাতি করা, চুরি করার চাইতো আরো বড় অপরাধ হলো আল্লাহর নাফরমানি করা, নামাজ না পড়া। দৈনন্দিন 24 ঘন্টার ভিতরে 5টা ফরজ তোমার উপরে আছে, সেটা হলো নামাজ। কয়টা ফরজ জোরে বলেন? আরে এর চেয়ে তো আর বেশি দলিল লাগে না। রাসূল যদি নামাজ না পড়ে না থাকতে পারে, নামাজ না পড়ে, রাসূল যদি নামাজ পড়তে হয়, নামাজ পড়তে হয়, ওযু বানায়া মসজিদে যেতে হয়, আমি আপনি তো মসজিদে যাওয়া অবশ্যই অবশ্যই লাগবে। কথা বলেন ঠিক কিনা? কোন অজুহাত, কোন অজুহাত? আমরা যদি বলি ভাই একটু আসেন না মসজিদে, আসেন, হুজুর আমরা গরিব মানুষ, বলে কি বলে না? আবার শীতের দিন আসতে বলে, হুজুর এত ঠান্ডা পানি, কেমনে ঠান্ডা পানি দিয়ে অজু করি, কাইতে বাইতে ফিরে লাইস। কোনো সময় পরে, কোনো সময় পরে না। মসজিদে আহাবার টাইম পাই না ওস্তাদজি।
আরে একটু শীতের কারণে তোমার ইমাম যদি ল্যাপের নিচ থেকে তোমাকে উঠাইয়া মসজিদ পর্যন্ত না আনে, এই ইমাম তোমার জান্নাত পর্যন্ত নিবে না। কথা বলেন ঠিক কিনা? কেমন ইমাম? আমার ইমান আমার আল্লাহর সাজদা দেওয়ার জন্য মসজিদে নেয় না, আমার ইমান আমার আল্লাহর কুদরতি কদমে সাজদা দেওয়ার জন্য সেখানে নেয় না, সেই ইমাম দিয়ে জান্নাতেও যাওয়া যাবে না। কথা বলো ঠিক কিনা? নামাজ নাই। আসেন ভাই, আসেন না, একটু মসজিদে আসেন। যান হুজুর যান, আপনারাই যান। আমরা গরিব মানুষ, নুন আনতে পান্তা পুরায়, হাতে হ্যান্ডল, পায়ে পেট্রোল, গায়ে ঘাম। আমরাও যদি হুজুর আপনাকে মতো মসজিদে যে পড়ে থাকি, তাহলে বৌজিবুল্লাহ খাইব ডাকি বলে কে বলে না? বলে হুজুর আমরা গরিব মানুষ, আমরা অত মসজিদে টসজিদে যাওয়ার আমাকে সময় নাই। যান হুজুর, আপনারা আলেম কালাম আছে, আপনারা কোরআন কিতাব জানেন, হিসাব আপনাকে বেশি হবে, আপনারা হিসাব দিবেন, আপনারা গিয়ে নামাজ পড়েন। কথা কয়টা দি? আচ্ছা, যে জানে তার হিসাব বেশি না? কথা কয় না দি? যে জানে তার হিসাব বেশি। আর যে জানে মানলাম, আপনার কথাই মানলাম, যে জানে তার হিসাব বেশি, অসুবিধা নেই, আপনার কথা মানলাম, ঠিক আছে। তুই জানার পরে তুই মানুষ নাই, তার হিসাব হলো একটা। আর যে জানছে না মানছে না, তার হিসাব হলো দুইটা। সর্বপ্রথমে ফিটনাটা দিব, তুই শিখলি না কে? তুই জানলি না কে? জানাটা তো আল্লাহ ফরজ করছে। জানা যে আমার উপরে ফরজ, সেই ফরজটা যে আমি বাদ দিছি, আল্লাহ প্রথমেই বলবে তুই মানছস না মানছস সেইটা পরে, আগে কত শিখলি না কে? শিক্ষাটা তো তোর উপরে ফরজ করেছিলাম। ওই পরিমাণ এলেম শিখা আমার আপনার উপরে ফরজ, যেই পরিমাণ এলেম দিয়া আমার প্রাথমিক কাজ কারবার গুলো করা যায়, জান্নাত জাহান্নামের পার্থক্য করা যায়, যেই কাজ করলে আমার ঈমান ঠিক থাকবে, সেতটুক পর্যন্ত এলেম জানা আমার আপনার উপরে ফরজ। এখন হুজুর আপনাকে হিসাব বেশি হবে, তো হুজুরের হিসাব বেশি হইলে কি আপনি কি হিসাব সহজ করে দিবেন? হুজুরের হিসাব তো হুজুরই দিব। কথা কয় না দি? আপনার হিসাব তো আমি দিব না, আমার হিসাব তো আপনি দিবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান মানুষকে নেক সুরতে ধোঁকা দেয় বেশি। কোন সুরতে? নেক সুরতে ধোঁকা কেমনে বুঝেননি? নেক সুরতে ধোঁকা দেয়। এক আল্লাহর ওলি ছিলেন, খুব নামাজ রোজা তাহাজ্জুদ আওয়াবিন চাষ এশরাক, খুব পরহেজগার মানুষ, আল্লাহর ওলি মানুষ। কিন্তু লোকটার এলেম ছিল না, আমল ছিল। কি ছিল? কথা কয় না? অনেক এমন মানুষ আছে না, এলেম নাই কিন্তু আমল বেশি আছে না? শয়তান কিন্তু এদেরকে ধোঁকা দিতে খুব সহজ। আর যার এলেম আছে হেরে ধোঁকা দিতে কঠিন, কিন্তু সব সময় ওই এলেমওয়ালার পিছনে লাগিয়া থাকে। হের ঘরে তো মাল আছে, তো ডাকাত তো হের ঘরেই ঢুকবো। যেই লোকটা আমল বেশি করে কিন্তু এলেম নাই, খুব পরহেজগার মানুষ, আল্লাহ বিলা করে, খুব পয়সা চলে, ধরেন না আল্লাহর ওলির কাতারেই চলে গেছে। একদিন রাতের বেলা নিশির রজনীতে শয়তান তার ঘরের সালের উপরে আইছে। সালের উপরে আইসা টাক টাক করে আওয়াজ দেয়, আল্লাহর ওলি। তুমি ঘুম থেকে উঠছি, কে রে? আমার ডাকে কে? আরে ঘরের সালের উপরে কে? শয়তান কয়, আমি আল্লাহ তোমার ঘরের সালের উপরে চলে আইছি। এখন তো আবেদ লোক, তো ইবাদত বন্দেগী বেশি করে করছে, এলেম কালাম কম। আমি আল্লাহ তোমার ঘরে, আমি তোমার বাড়িতে চলে আইছি। লোক তো ওই আল্লাহ, ওই আবেদ তো এত খুশি হইয়া, আল্লাহ কি লেখাইছেন আপনি আমার বাড়িতে? কেন আইছেন আমার বাড়িতে? কারে বেটা, তুই আমার বন্দা হইয়া যে ইবাদত বন্দেগী করতেছস, এতদিন কষ্ট কইরা যে ইবাদত করছস, তোর কষ্টের প্রতি লক্ষ্য কইরা আমি আল্লাহ তোর বাড়িতে খুশি হইয়া চলে আইছি।
এখন কয়েকের আমি কি করণ লাগবো, আপনারা কি করবো, কি মেহমানদারি করবো, কি করবো, আমি তো কোনো খুঁজা পাইতেছি না, আল্লাহর আমি কি দিয়ে মেহমানদারি করবো আল্লাহ? শয়তান কয় কোনো মেহমানদারি করণ লাগবো না, তোরে একটা সুসংবাদ দেওয়ার লেগে আইছি। ও সুসংবাদটা কি? আর তুই কষ্ট টষ্ট করিস না, আজগা থেকে আমি আল্লাহ খুশি হইয়া তোর ডিসকাউন্ট দিয়া দিলাম, আজগা থেকে আর তোর নামাজ টামাজ পড়ন লাগবো না, সব বাদ দে। এই লোকে তো এমন খুশি, আর কষ্ট করণ লাগবে না। আল্লাহ নিজে আমার বাড়িতে আইসে আমার বই লাগেছে। শয়তান যে মানুষদেরকে কত ধরনের ধোঁকা দেয়, শয়তান যে কত প্রকারের মানুষদেরকে ধোঁকা দিতে পারে, ইবাদত বন্দেগী থেকে সরাই দিতে পারে, সেই পাওয়ার শয়তানকে আল্লাহ দিছে। এখন কইতাছে যা আজকে থেকে তোর নামাজ টামাজ লাগবো না, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, যা আমি চলে গেলাম। যেই লোকটা প্রত্যেক দিন ফজরের নামাজে শামিল হয়, ইমাম সাহেব দেখতেছে আজগা আমগো হেই কন্টিনিউ মুসল্লি মসজিদে নাই, তো ওনারা মনে করছে ইমাম সাহেব আরো মুসল্লি যারা ছিল তারা মনে করছে হাজী সাহেব মনে হয় অসুস্থ, চলেন আমরা একটু দেখাই কেন আইলো না, কারণ দেখি। ওনারা ফজরের নামাজ পইরা ওনার ওই মুসল্লির পাক্কা মুসল্লির আল্লাহর ওলির বাইত গেছে। বাড়িতে যাওয়ার পর যা বলতেছি, হুজুর আরে আপনি বাড়িতে আসেননি? বলে হ্যাঁ। তো আজকে দি মসজিদে গেলেন না, কি আপনার কি শরীরটা অসুস্থ নাকি, শরীরটা খারাপ নাকি? না আমার শরীর তো খারাপ না, আলহামদুলিল্লাহ ভালো, আমি ভালো আছি। মসজিদে গেলেন না যে আজকে, কারণটা কি? এখন থেকে আর মসজিদে তো শুধু যাবো না, আর যাওয়ার দরকার নাই, আর যাবো না আমি। কেন? আল্লাহ আমার ঘরের মধ্যে আইসা আজকে রাত্রে আমার বইলা গেছে আর নামাজ টামাজের দরকার নাই, মসজিদে যাওয়ার দরকার নাই। আল্লাহ যেহেতু বলছে এখন আমি আর মসজিদে যাব না। তো ওই মসজিদের ইমাম সাহেব ছিল আবার ফাঁকা আলেম, উনি তো বুঝা ফেলছে আরে শয়তানে না তারে ধোকাটা দিছিস। তো ইমাম সাহেব যায় কয় আরে আপনি এটা কি বলতেছেন, আপনারে আল্লাহ না করছে নামাজ পড়ার জন্য? বলে হ্যাঁ। আরে না, এটা আল্লাহ না করে না, এটা শয়তানে ধোঁকা দিছে আপনারা, জান আপনার কথা মানবো নাকি? আরে এই বয়সে যদি আল্লাহ আপনারে না করে দেন নামাজ না পড়নের লেগা, তাহলে আমার রসুলরে এন্তেকালের আগ পর্যন্ত নামাজ পড়ছে কে? তাহলে রসুলরে তো আরো আগে না করে দেওয়ার দরকার ছিল। সব চার মাযহাবের ইমাম সাহেব সাহাবাই কেরাম কাউরে তো আল্লাহ কোনোদিন না করে নাই, আপনারা না করছে নামাজ পড়ার লেগা। আরে এটা শয়তান, এটা আল্লাহ না। এইভাবে আল্লাহ কারোরে না করে না, শয়তান আপনারে বলছে। ওই মুসল্লি ওই আল্লাহর ওলি আবেদের একটু হুশ হয়ে গেছে, কয় না আসলে এটাই তো হইতে পারে, যদি আমি এখন নামাজ না পড়ি আর এর জন্য যদি আল্লাহ আমারে ধরে তোর আমি করবোটা কি? এটা আমার শয়তানি ধোঁকা দিস। এক ওয়াক্ত ফজরের নামাজ উনি শয়তানের ধোঁকায় পড়তে পারে নাই, এর জন্য যোহরের আগ পর্যন্ত আল্লাহর দরবারে এমন কান্না দিছে, আল্লাহ আমি এক ওয়াক্ত নামাজ ছাড়ি নাই, শয়তান আমারে ধোঁকা দিয়ে আল্লাহ আমারে এক ওয়াক্ত নামাজ কায়দা করাই দিছে, ফজরের নামাজটা পড়তে পারি নাই। কাঁদতে কাঁদতে উনি শেষ, এমন কান্না দিছে আল্লাহ আমি বুঝতে পারি নাই শয়তান আমারে ধোঁকা দিছে। এখন শুধু কাঁদতেছে কাঁদতেছে, কান্দা কাইটা যখন নাকি বাকি 4 ওয়াক্ত পড়ছে, রাত্রে যায় ঘুমাইছে, আজগা আবার শয়তান আইছে ওই ঘরের সালে, আবার ডাক দিছে আল্লাহর ওলি। এখন তো সজাগ হওয়ার পরে কয় শয়তান তুই আবার আইছ? কে? গতকালকে যে আইছিলাম আজকেও আমি সে হইয়াছি। কয় কে? গতকালকে যে আইছিলাম আজকে আমি সে হইছি। নাম কখে আইছ? আমি মিস্টার ইবলিস। তো কালকে আমারে ধোঁকা দিছস, তুই আমার এক ওয়াক্ত নামাজ কায়দা করাইছস, আমি বুঝতে পারি নাই তোর সালাকি আর ধোঁকাবাজি, আজকা কেরাইছস ক? কারণ শয়তান কয় আজকে আইছি আপনার ঘুমের থেকে জাগ্রত করার লাগিয়া। কয় কে? আজকে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়েন, এখন তো আর কোনো নামাজ আপনি কায়দা করেন না, আজকার থেকে 5 ওয়াক্ত তুই হইলেন। কে লেগা?
তোর কথায় আমি পড়মু আর তোর কথা এখন বাদ দিমু, তুই যে শয়তান আমি বুঝতে পারি না, তুই আমারে ধোকা দিছস। আপনারে এক ওয়াক্ত নামাজ ধোকা দিয়া না পড়াইয়া আমি যেই কষ্টে আসছিলাম, এক ওয়াক্ত নামাজ আপনারে আমি বাদ দিছি, আমার ধোকা খাইয়া এক ওয়াক্ত নামাজ বাদ দিছেন। এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে আল্লাহর কাছে আপনি যে আফসোস আর যে কাঁদছেন, আপনি আগেই ভালো ছিলেন, কাইন্দা কাইটা তো আল্লাহর দরবারে আরো বেশি আপনি মঞ্জুর হয়ে গেছেন। এত আফসোস আপনার এক ওয়াক্ত নামাজ ছুড়াই দিছি আমি, এই পরিমাণ আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, আল্লাহ আগের চাইতে আরো ডাবল আপনারে ভালোবেসে ফেলেছে। সেই জন্য আমি আজকে ডাক দিতে আইছি, আর নামাজ টামাজ কাজা করেন আগের মতো পড়তেই থাকেন। আরে ইবাদত বন্দিগি যদি ভালো কইরা করে, আল্লাহর পাগল যারা হয়ে যায়, ইবাদত বন্দিগির প্রতি যাদের লিপ্ত হয়ে যায়, লিপ্সা হয়ে যায়, নেশা হয়ে যায়, শয়তানও এদেরকে ভয় পায়, শয়তানও আরো ইবাদতে সহযোগিতা করতে চায়। আমরা তো নামাজই পড়ি না, নামাজ কালাম দরকার নাই। দর্শি বাবার লেঞ্জা, দর্শি বাবা যেদিক যায় এদিকে যাবে, নামাজ দরকার নাই। আর বাবার হইতে হুশ থাকবো না, কথা কয় না দি, বাবার হইতে হুশ থাকবো না। আরে মানুষ যেই রসুল নামাজ ছাড়া থাকে নাই, যেই রসুল এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, তুমি কেমনে বলো নামাজ ছাড়া জান্নাতে চলে যাবে? নবীজি বলেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আমার কাছে পৃথিবীর বুকে সবচেয়ে বেশি প্রিয় হইল নামাজের সাজদা দিয়া নামাজ পড়ে আল্লাহর কুদরতি কদমে পড়ে পড়ে প্রশংসা করব। আর আমার কাছে এই প্রশংসা করাটা, সাজদা দেওয়াটা সবচেয়ে বেশি প্রিয় হইল দুনিয়াতে এই আমল করাটা। নবী এই কথা বলতে পারে, তো আমি আপনি কেমনে পারি না? কারণটা কি? মুসলমান ভাইরা রে আমার, সেই জন্য লুকমান হাকিম সন্তানকে বলে, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ ছাড়বা না। মুসলমান, লুকমান হাকিম তো অন্য কিছু বললে পারত, কিন্তু সন্তানকে বলছে নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না। আমরা যদি বলি ভাই একটু মসজিদে আসেন, আল্লাহর সাজদা দেন, নামাজ পড়েন, হুজুর যান গো হুজুর যান, আমরা গরিব মানুষ, হাতে হ্যান্ডল, পায়ে পেট্রোল, গায়ে ঘাম, নুনান্তে পান্তা ফুরায়, আমরা গরিব মানুষ, আমাদের তো নামাজ টামাজ পড়ার টাইম নাই। আমরা যদি মসজিদে যায় পড়ে থাকি, বৌজি বোলা খাইব ডাকে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যেদিন নামাজের হিসাবটা আগে নেবে, এই সমস্ত গরিব বেনামাজিরা আল্লাহর কাছে তাই বলতে থাকবে, আল্লাহ আমরা গরিব ছিলাম, গরিব হওয়ার কারণে নামাজ পড়তে পারি নাই, তোমাকে সাজদা দিতে পারি নাই। হাসরের ময়দানে